নীলফামারীতে শেষ পর্যায়ে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে বরাবরের মতো দামে সন্তুষ্ট নন কৃষকেরা। নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, বাম্পার ফলন হলেও দামে সন্তুষ্ট নয় কৃষকেরা, কেন তাদের এই আশঙ্কা এবং কৃষি বিভাগ তাদের এই বিষয়ে কি বলছেন, সহায়তা দিচ্ছেন কিনা? ধন্যবাদ উজামা। আপনি যেমনটি দেখছিলেন যে আসলে আমরা নীলফামারীর সঙ্গলসী ইউনিয়নের এটি পচানালার দোলা বলে আমরা একটু সহকর্মীর মাধ্যমে দেখাবো যে আসলে এখন কিন্তু একেবারে আমন ধান কাটার একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ জেলা কৃষি বিভাগের তথ্য মতে 87% জমিতে ধান কাটা শেষ হয়েছে। আর নীলফামারী জেলায় এবার 1,13,220 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে এবং ধানের লক্ষ্যমাত্রা 3,67,920। দামের বিষয়টা এমন, তার আগে একটু খরচের কথা বলি যে আসলে এবার ধান কৃষকরা বলছেন যে প্রতি বিঘা জমি খরচ করতে চাষ করতে তাদের 10,000 টাকা খরচ হয়েছে। আর দুঃখিত, কৃষি বিভাগ বলছে। তবে কৃষকরা বলছে যে সেই খরচ আরও বেশি, 12 থেকে 13,000 টাকা। অর্থাৎ 1 বিঘা জমিতেই 12-13 হাজার টাকা খরচ করে তারা কিন্তু 12-13 বা 15 বিঘা ধান পেয়েছে। যে ধানের মূল্য এখন পর্যন্ত বাজারে 11-1200 টাকা বা 1300 টাকা মন প্রকারভেদে। তো সেই হিসাবে কিন্তু আসলে কৃষকদের একেবারে শুধুমাত্র অর্থের বিনিময়টাই হচ্ছে। তার উপরে আপনি জানেন যে এবার আসলে একটু অকালে বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির কারণে ধানের বেশ ক্ষতি হয়েছে। তাছাড়া কিন্তু একটু আপনি জানেন যে ধানের যে প্রধান ক্ষতিকারক পোকা, এই কারেন্ট পোকা, সেই কারেন্ট পোকার আক্রমণের কারণে কিন্তু এবং নীলফামারী জেলার অনেক ধান ক্ষেত কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। যদিও কৃষকরা সেটি বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে সেটি রিকভার করার চেষ্টা করেছে। তারপরেও কিন্তু আপনি জানেন যে এই আমন মানেই কিন্তু একটা উৎসব। তো সেই হিসাবে কিন্তু এই সারা বাংলাদেশ জুড়ে কি উৎসব চলছে কৃষকের মাঝে। তবে এই উৎসব নিশ্চয়ই আছে। তো এর পাশাপাশি কিন্তু এই আমাদের কৃষকদের মধ্যে যে একটি দাম এবং যে অকালে যে আপনার পানি হয়েছে এবং এই যে পোকার আক্রমণ, সবকিছু মিলে কৃষকদের মধ্যে একটা অতৃপ্তি আছে। আর কৃষি বিভাগ আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে না। তারা আসলে শুধুমাত্র যে ধানের পোকামাকড় বা কৃষি বিষয়ক যে পরামর্শ সেগুলো দেয়, তারা সেটি তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করেছে আরকি। তো নীলফামারীর ধান কাটা পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছে।